হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আজকের ভিডিওটা কিন্তু আমরা স্টার্ট করলাম চা, ছাতু, বিস্কুট আর কেক দিয়ে। তো এই দেখো এখানে এখন সকালে নিয়ে বসে পড়ছি, আর আশা করছি তোমরা বুঝতেই পারছো কোথায় বসে। এই দেখো আমরা এখানে বসে পড়েছি, আর এই জায়গাটাকে জানো তো এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখি, যার জন্য মামার আমি বসে যাতে একটু রোদ খেতে পারি। তো এই রোদটা তো খুব ভালো লাগানো, তো আমাদের এখানে তো আর রোদ কোথাও নেই যেখানে যেখানে বসবো। তো একদমই সকালে 10টা সাড়ে 10টার পরে, সাড়ে 10টার পরে এই জায়গাটাতে রোদ আসে। তো এই দেখো আমি আর মামাম কিন্তু বসে পড়েছি এই যে এখানে, এই যে চা নিয়ে বসে পড়েছি এখানে। আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর আমার না শরীরটা খুব একটা ভালো নেই জানো না, মানে ঠান্ডা লেগে গেছে। তো আর শরীরটা কেমন একটু মানে লাগছে। তো যাই হোক চলো এখন চা খাবো, ওখানে বসেছি। এই যে কী হয়েছে, রোদের থেকে এই সবে ঘরে চলে আসলাম, আর রোদ চলে গেছে অনেকক্ষণ আগেই। ও আর আমি না এখন একটু মেশিনে বসবো, কারণ আমার মাল যাবে বিকেলে। আর সব থেকে বড় কথা হচ্ছে মামামের জন্য এখন হচ্ছে বড় কথা কি, ছাতার মাথা কি বলছি, এখানে গরম যে ওখানে দেখো গরম জল বসেছে, আর এদিকে প্রচুর বাসন রয়েছে। তো পরে মাজবো, এখন আগে একটু মেশিনে বসবো, আগে কাজ করে নিই একটু, তারপরে। তো চলো। তো দেখো এখানে আমি এখন হচ্ছে জামা কাপড়গুলোকে কেচে নিলাম, কেচে এবার মেলে দেব। তো দেখো এক এক করে এখন মেলে দিচ্ছি, ওইদিকে কাজ সেরে না লাস্টে এসে। আর আমার জন্য তো জামা কাপড়গুলো সকালের দিকে কাচা আর হয়ে উঠছে না, আর বেশ কয়েকদিন ধরে তোমাদের দাদাভাই জামা কাপড় কাচছে না, আর আমি কাচা হয় বলে আমার না প্রতিদিনই লেট হয়ে যায়, মানে সকাল সকাল আর কাচা হয় না। ঠিক আছে, যাই হোক, তো কি আর করা যাবে, জামা কাপড় রোজকার কিন্তু প্রচুর জামা কাপড় বেরায়। মাম্মাম এত জামা কাপড় নোংরা করে, তার সাথে বাইরের কাপড় চোপড়ও থাকে সবই। যাই হোক, আর ওখানে দেখো কাকিমা এসেছিলো, কাকিমার সাথেই কথা বলছিলাম এখানে, মানে জামা কাপড় মেলতে মেলতে। তো যাই হোক এখানে কাকিমাও বলছিল যে বেলা হয়ে গেছে, মানে এই দিকটায় রোদ তো পারবে না, মানে রোদ আর কি পাবো না। তো যাই হোক, রোদ না পেলেও যতটা টেনে যায় আর কি। তো রোজই প্রচুর, মানে রোজই কিছু না কিছু আমার কাঁচা ধোয়া কিন্তু থাকেই, মানে যে একটা দিনও অফ যায় না যে কোনো কাঁচার জিনিসপত্র বেরায় না। যাই হোক, কি আর করা যাবে, বাচ্চা ঘরে থাকলে এটা স্বাভাবিকই। আর তাছাড়া দেখো এখানে সবারই জামা কাপড় রয়েছে। তো চলো, রোদটা কিন্তু একদম ঘুরে গেছে, দেখতে পাচ্ছ ওই দিকটার দিকে রোদ রয়েছে, এই দিকটা একদম রোদ নেই। যাই হোক, তো এগুলো করে তারপরে কিন্তু যাব আমি স্নানে। ঠিক আছে, তো জামা কাপড়গুলোকে এখন আগে এখানে ভালো করে মেলে দিচ্ছি। আর সকাল দিকে না, আর মানে আগে জামা কাপড় কাচবো ভাবি জানো তো, কিন্তু কখনোই কেচে মানে কাচা হয় না আর কি, যে বারবার ভাবি কিন্তু ওই যে ভাবনা মানে হয় কিন্তু করা আর হয় না, এই আর কি। যাই হোক, তো অনেক দিন পর তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি ভিডিওতে জানো তো, ওই জন্য একটু কেমন কেমন লাগছিল, এই আর কি। যাই হোক চলো, দেখো বন্ধুরা স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেবো হচ্ছে পুজো দিতে বসলাম। তার আগে তোমাদেরকে একজনকে দেখাবো, আমার বাড়ি একজন অতিথি এসছে আবার ঘুরতে, আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো। চলো তোমাদেরকে দেখাই আগে। দেখো অতিথি দেখেছো, গোপু সোনা এসছে আমার বাড়িতে আবার। এই দেখো ঠান্ডার সোয়েটারটা কি কিউট দেখেছো। তো গোপুকে এখন স্নান করাবো, স্নান করিয়ে সে খেতে দেবো, মানে পুজো দেবো এখন আর কি আমি। দেখেছো গোপু আবার এসছে আমার বাড়ি। গপু এসছে কালকে, তোমাদের আর কালকে দেখানো হয়নি, ভাবলাম চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই। আর গপু বের করতে এখন বেশ মাঝে মধ্যেই আমার বাড়ি আসছে তাই না, আসলে গপুর মা বাবা গেছে বিয়ে বাড়ি, তাই জন্য। তো চলো এখন আগে পুজোটা দিয়ে নিই, ঠান্ডা লেগে গেছে স্নান করে এসে, ওই জন্য সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি। তো চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপরে আসছি। তো দেখো বন্ধুরা এখন একটু রেডি হয়েছি, যাবো হচ্ছে মাল দিতে। ঠিক আছে, যাব হচ্ছে সেই মানে আমার বান্ধবীর বাড়িতে আর কি, হয়ে সেই পূজার বাড়িতে যাব আর কি। তো ওখানে মাল দিতে যাব, আর একটু মাল আনারও দরকার ছিল। তো দেখি যদি ওখান থেকে তাড়াতাড়ি হয় তাহলে মাল আনতে যাবো। এই যে মাম্মাম। তো চলো, বাইরে তো ঠান্ডা রয়েছে, আমি এটাই পরে নিতাম। তো চলো বেরাই দেখি যাই। আর তারপরে তোমাদের সাথে সেই দুপুরের পর আর কোনো কথা হয়নি, তারপরে কাজে বসেছিলাম, কাজ থেকে উঠে হেম করলাম, হেম করে মানে রেডি করে এখন আর কি বেরাবো। তো চলো খাটের অবস্থাটা একবার দেখে নাও। তো চলো বেরাই আগে, এখন আগে দিয়ে আসি। বান্ধবীর বাড়ি চলে এসেছি, বসে রয়েছি, মাল দেওয়া হয়ে গেছে, এখন খাবো একটু চা। এই দেখো চা দিয়েছে এখানে, এই দেখো ওদের বাড়ি, আজকে আর পড়ানো নাই ওর।
তো দেখো এখানে কিন্তু এসছিলাম হচ্ছে আজকে আমার বান্ধবীর বাড়িতে মাল দেওয়ার জন্য। তো এই যে আমার বান্ধবী পূজা, ঠিক আছে, ওকে তোমরা আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, অল্পই মনে আগে একদিন না কদিন মনে হয় তোমাদেরকে একটু দেখিয়েছিলাম। তো ও এখানে ক্যামেরা অন করেছিলাম বলে খুব লজ্জা পাচ্ছিল, বলছে আমাকে ক্যামেরায় নিস না। তো ওকে আমি বলছিলাম তোমাদেরকে একটু হাই করো। আর এই দেখো আজকে কিন্তু ওর এখানে পড়ানো ছিল না, আর আজকে সন্ধ্যার চাটা কিন্তু বান্ধবীর বাড়িতেই খাচ্ছি। তো সচরাচর চা খাওয়া হয় না, আজকে ও বললো যার ফাঁকাও আছে ওই জন্য আমিও একটু বসলাম, একটু গল্প করলাম, মানে গল্প করবো বলে, কারণ হচ্ছে ওর অন্যান্য দিন পড়ানো থাকে সেই। তো চলো যে সন্ধ্যার চা কিন্তু বান্ধবীর বাড়ি, এই যে মাম্মা ওখানে পড়াচ্ছে। আরে আমারটাই করে দাও, আর কে করবে? ছোট তো অনেস্টলি করে দেবো তো না, তিনজন একসাথে। দেখো ওর বাড়ি থেকে এখানে প্রসাদ দিয়েছিল আজকে, ইতু পুজো, ইতু, হ্যাঁ। তো এটা ঠিক কি প্রসাদ আমি জানি না, বুঝতে পারছি না, মানে ইতু পুজোরই প্রসাদ, মানে কিসের প্রসাদ সেটা বুঝতে পারছি না। যাই হোক এই যে এসে খুললাম সবে, ও দিয়ে দিয়েছিল, ও ওখানেই বলছিল যে দেখা তোকে প্রসাদটা দিলাম, তো ওই জন্য বাড়ি এসে আগে খুলে তোমাদেরকে দেখালাম, মনে ছিল না ওখানে। তো চলো প্রসাদটা এখন নেবো, মানে খাবো সবাই মিলে। তোমার দাদাও চলে এসে, এই যে দিদি আবার চলে যাবে, ওকে বললাম একটু চা বসা, তোমার দাদাও ঢুকলেই যে সবে দেখো। আর আমিও এখনো ড্রেস চেঞ্জ করে নিয়ে এসেছি, আমি অর্ধেক ড্রেস পাল্টেছি এখনো খুলিনি। তো চলো ড্রেসটা চেঞ্জ করে আবার রান্না বসাবো। তো চলো।